আমার নাম হচ্ছে পম্পা মান্না, বয়স হচ্ছে 42। 2021 সালে আমার বেস্টে একটা লাম দেখা যায়। তো তখন আমি ট্রিটমেন্ট করি। তো ওনারা আমার আল্ট্রাসোনোগ্রাফি করেন। আল্ট্রাসোনোগ্রাফি করার পর উনি বলেন যে এখন অনেকটাই ছোট, ভয়ের কোনো কারণ নেই। এভাবে আমার ওই 4 মাস 5 মাস অন্তর অন্তর একটা করে আল্ট্রাসোনোগ্রাফি হতো। 2022 সালে আমার যখন ছেলে মারা যায় তখন 6-8 মাস ওই ট্রিটমেন্টের বাইরে ছিলাম। এরপর 2022-এর শেষের দিক থেকেই আমার বন্ধু বান্ধবরা আমাকে একটু ইনসিস্ট করতে থাকে যে আবার আমি যাতে কনসিভ করি। সেই কারণে আমি 2023-এ আমি প্রাইভেটে ডক্টরকে দেখাই। উনি আমার আল্ট্রাসোনোগ্রাফি তার সাথে ম্যামোগ্রাফি করান। এরপর উনি বললেন যে বায়োপসি করতে হবে। তো বায়োপসি হয়। বায়োপসি রিপোর্টে ম্যালিগনেন্সি আসার পর আমরা রাজারহাট দেখাই। দেখানোর পর ওখানে আমার পেট সিটি স্ক্যান হয়। পেট সিটি স্ক্যানের পর ওখানে আমার ওটি হয়। তারপরে আমার 8টা কেমো 19টা রেডিয়েশন হয়। তো হওয়ার পর ওনারা আবার আমাকে বলেছিলেন যে ইউটাসটা বাদ দেবেন। তো আমি ইউটাস বাদ দিতে রাজি হয়নি বলে ওনারা আমার ট্রিটমেন্ট আর করেননি। তখন আমি প্রাইভেটে একটা ডক্টরকে দেখাই। তো উনি আমাকে কিছু টেস্ট করতে দেন। তো ওই রিপোর্টটা নেগেটিভ আসতে উনি বললেন যে ঠিক আছে, এখন এই মুহূর্তে ইউটাস বাদ দেওয়ার দরকার নেই। এখন ট্যামোক্সিফেন নামে একটা হরমোনাল থেরাপি আমার চলছে। এই রিসেন্ট 15-20 দিন ধরে এত অসহ্য পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছিল যে সেটা আমি আর সহ্য করতে পারছিলাম না। তখন আমি ওই ওষুধটা বন্ধ করে দিই। তারপর আমি এটা ফেসবুকে দেখি, যে সেইটা দেখে আমার হাজব্যান্ডকে আমি বললাম। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে একদিন গিয়ে দেখে আসে, চলো কথা বলি। সেই কারণেই আজকে আমার এখানে আসা।